অনার্স চতুর্থ বর্ষ প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা আমরা জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি এই কোর্সটি পড়ছিলাম। কোর্স কোড 243103। আমরা নবম অধ্যায়ে ছিলাম। নবম অধ্যায়ের আমরা আজকে যেই টপিকটি পড়ব সেটি হচ্ছে কলোনি হাইব্রিডাইজেশন। কলোনি হাইব্রিডাইজেশন প্রসিডিউরটি হচ্ছে জিন ক্লোনিংয়ের যেই ধাপে আমরা আমার কাঙ্ক্ষিত জিনটা আসলেই প্রকাশ পাবে কি পাবে না সেইটাকে আইডেন্টিফাই করার যে প্রসিডিউর সেটাকে বলা হচ্ছে কলোনি হাইব্রিডাইজেশন। অর্থাৎ জিনের প্রকাশটাকেই আমরা বলতে পারি আইডেন্টিফিকেশনের একটা ধাপ হচ্ছে কলোনি হাইব্রিডাইজেশন। তো কলোনি হাইব্রিডাইজেশন প্রসিডিউরে এটা খুব সহজ একটা প্রসিডিউর এবং অনেক সময় ব্রড কোশ্চেন বা শর্ট কোশ্চেন দুভাবেই আসতে পারে তোমাদের। যদি শর্ট কোশ্চেন হিসাবে আসে তাহলে তোমরা শুধু ছবিটা আঁকাবে এবং এর পাশের যে ধাপগুলা সেখানে ধাপের কিছু কি নোটস লিখলেই হয়ে যাবে, আমি যেভাবে লিখেছি। কিন্তু যদি তোমাদের এই কোশ্চেনটাই 10 মার্কসের আসে তাহলে সেক্ষেত্রে তোমরা এই ছবির পাশাপাশি যেই কথাগুলো আমি বলবো সেটা ডিটেলসে তোমার পয়েন্ট আকারে লিখতে হবে। তো আমরা দেখি যে কি কি ধাপে এটা সম্পূর্ণ হবে। তো প্রথমে আমার কি করতে হবে, এগার মাধ্যমে কাঙ্ক্ষিত জিন সহ ক্লোনকৃত ব্যাকটেরিয়ার মাস্টার প্লেট তৈরি করতে হবে। অর্থাৎ আমি যেই ব্যাকটেরিয়ার মধ্যে আমার কাঙ্ক্ষিত জিনটাকে ঢুকিয়েছি সেই জিনটার কপি সেই জিন সহ ব্যাকটেরিয়াগুলোকে অসংখ্য কলোনি তৈরি করতে হবে। সহজ কথায় কলোনি তৈরি করতে হবে। এই যে কলোনি তৈরি করা হচ্ছে সেটাকে আমরা বলছি কলোনি হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন মানে তো বুঝি যে সংকর, তাহলে এর সাথে অন্য কিছুকে সংযুক্ত করে এটাকে আইডেন্টিফাই করব, এর জন্য এটাকে বলা হচ্ছে কলোনি হাইব্রিডাইজেশন। এখানে আমরা পুরো একটা ব্যাকটেরিয়ার কলোনি আইডেন্টিফাই করব যে কোন কলোনির মধ্যে আমার কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডটি উপস্থিত। তো এগার মাধ্যম এমন একটা মাধ্যম যেখানে সাধারণত ব্যাকটেরিয়াগুলা খুব সহজে গ্রো করতে পারে। তো ধরলাম যে এরকম একটা এখানে ক্রিম কালারটা হচ্ছে আমার সেই মাধ্যম। পেট্রি ডিশের মধ্যে আমরা ব্ল্যাক কালারের যে ডটগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে বিভিন্ন কলোনি, ব্যাকটেরিয়ার বিভিন্ন কলোনি। কিন্তু কোন কলোনিগুলোতে আমার কাঙ্ক্ষিত ডিএনএ আছে সেগুলাকেই আমার এখন এখান থেকে আইডেন্টিফাই করতে হবে। তো সেকেন্ড ধাপে যেটা আমরা করব, নাইট্রোসেলুলোজ ফিল্টার কাগজে মাস্টার প্লেটের রেপ্লিকা তৈরি করতে হবে। আমরা অলরেডি পড়ে এসেছি ব্লটিং, তো সেখানে আমরা নাইট্রোসেলুলোজ মেমব্রেন শুনেছি। ওরকম একটি ফিল্টার কাগজ যখন এর উপরে আমরা দিয়ে রাখবো তখন অটোমেটিক্যালি কি হবে, তার একটা প্রতিচ্ছবি বা কলোনি থেকে বিভিন্ন ব্যাকটেরিয়া সহ অংশগুলা আমার নাইট্রোসেলুলাস ফিল্টার মেমব্রেনে চলে আসবে। তাহলে এর উপরে আমরা কি দিলাম, একটা নাইট্রোসেলুলাস মেমব্রেন, এর উপরে দিলাম রেপ্লিকা তৈরি করার জন্য, হুবহু কপি তৈরি হবে। দেখো এটা হচ্ছে আমার যেই কলোনিটা ছিল তার হুবহু একটা কপি তৈরি হলো। পরবর্তী ধাপে আমরা কি করব, এই ফিল্টার কাগজকে এসডিএস ডিটারজেন্ট প্রয়োগ করে ব্যাকটেরিয়ার কোষ বিগলন করতে হবে। আমার তো ব্যাকটেরিয়া শুধু দরকার, ব্যাকটেরিয়াকে তো আমি আইডেন্টিফাই করতে পারবো না, আমাকে কি করতে হবে, কাঙ্ক্ষিত জিনটাকে আইডেন্টিফাই করতে হবে। এবং সেই জিনটা আমার কোথায় আছে, প্লাজমিডে আছে, অর্থাৎ ভেক্টরে আছে। ভেক্টরটা আবার কিসের মধ্যে আছে, ব্যাকটেরিয়ার মধ্যে আছে। তো আমার ভেক্টরের কাছে যেতে হবে। তো সেই ভেক্টরের কাছে যাওয়ার জন্য আমার ব্যাকটেরিয়াকে বিগলিত করে ভেক্টরগুলোকে বের করতে হবে, প্লাজমিডগুলোকে বের করতে হবে। সেজন্য আমরা এখানে ডিটারজেন্টটা প্রয়োগ করব। পরবর্তী ধাপে যেটা করব আমরা, যে যখনই এই ফিল্টার কাগজে ওটা এসডিএস আমরা প্রয়োগ করব, করে ব্যাকটেরিয়ার বিগলনের পরে আমরা এখানে সোডিয়াম হাইড্রক্সাইড প্রয়োগ করব। কারণ আমরা ক্ষারীয় দ্রবণে আমরা দেখেছি যে ক্ষারীয় দ্রবণে রেখে দিলে এটা হচ্ছে একসূত্রকে পরিণত হয়। তাহলে যেই প্লাজমিডগুলো তো দ্বিসূত্রক থাকে সেগুলো এখন কি হবে, একসূত্রকে পরিণত হয়ে যাবে। আমরা এই কলোনিটাতে যদি দেখি তাহলে দেখো এখানে যেই ডাবল স্ট্যান্ডার্ড যেই প্লাজমিডগুলো ছিল সেগুলো পরস্পরের থেকে আলাদা হয়ে সিঙ্গেল স্ট্যান্ডার্ড দ্বিসূত্রকই থাকবে, কিন্তু সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়ে যাবে। পরবর্তীতে আমরা কি করব, তেজস্ক্রিয় প্রয়োগ প্রয়োগ ও ডিএনএর কাঙ্ক্ষিত অংশের সাথে প্রবেশ সংযুক্তি, অর্থাৎ আমরা তেজস্ক্রিয় প্রয়োগ এখানে ব্যবহার করব। কেন তেজস্ক্রিয়, কারণ আমার তেজস্ক্রিয় না হলে তো আমরা আলো বিচ্ছুরণ দেখে আইডেন্টিফাই করতে পারবো না, না হলে
এজন্য আমরা তেজস্ক্রিয় প্রয়োগ ব্যবহার করব। তো এখানে আমরা তেজস্ক্রিয় প্রয়োগটা এর মধ্যে যখন দিব, দেখব যে আমার কোন কলোনিগুলোতে এই ধরনের তেজস্ক্রিয় প্রয়োগটা দেখা যাচ্ছে। তো এখানে যেগুলা কলোনিতে যেগুলা গিয়েছে সেগুলা তো থাকবে, এবং এক্সট্রাও তো কোথাও কোথাও থাকবে যেগুলা কম্বাইন্ড করে নাই, হাইব্রিডাইজ করে নাই। তো সেগুলাকে আমার কি করতে হবে, ফিল্টার কাগজ থেকে অসংযুক্ত প্রোব ধৌতকরণ ওয়াশিং করতে হবে। করার পরে আমরা দেখব যে এখানে এরকম দেখা যাবে যেগুলা যেই কলোনিগুলার ভেতরে আমার কাঙ্ক্ষিত ভেক্টর পাওয়া যাবে না, সেগুলা থেকে এই প্রোবগুলা থাকবে না, শুধুমাত্র সেই প্রোবগুলাই থাকবে যেখানে আমার কাঙ্ক্ষিত ডিএনএটা পাওয়া যাবে। তো ফিল্টার কাগজে এক্স রে ফিল্মে এটার আমরা যদি ছবি নিই, তাহলে ছবি নিলে আমরা দেখা যাবে যে এখানে এরকম দেখা যাচ্ছে, দুটো কলোনি দেখা যাচ্ছে যেখানে আমার হাইব্রিডাইজেশনটা হয়েছে। দেখো এক সূত্রকের সাথে আমার ঠিক যেই অংশটুকুতে লাল কালারটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত ডিএনএ, সেই অংশে আমার যে তেজস্ক্রিয় প্রোব ছিল সে সেই অংশে সংযুক্ত হয়েছে। অর্থাৎ ডেভেলপকৃত ফিল্মের সাথে এখন আমার মাস্টার প্লেটের তুলনা করতে হবে যে আমার কাঙ্ক্ষিত জিনসহ কলঙ্কিত ব্যাকটেরিয়ার কলোনি কোথায় আছে। তো এইটা ছিল আমার সেই মাস্টার প্লেট। সেই মাস্টার প্লেটের সাথে যদি এটাকে আমরা তুলনা করি, তাহলে দেখো এইখানে এবং এইখানে এই দুটো অংশের প্রতিচ্ছবি ওখানে বোঝা যাচ্ছে। অর্থাৎ এই দুটো কলোনিতেই আমার কাঙ্ক্ষিত জিনটা পাওয়া যাবে। এই প্রসিডিউরটাই হচ্ছে কলোনি হাইব্রিডাইজেশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।